বহু মানুষ এমন আছে যে বছরের পর বছর লেনদেনের মধ্যে হারামে লিপ্ত, তার জানাও নাই যে তার লেনদেনটা সম্পূর্ণ হারাম। অনেক মানুষ এমন আছে যে তার বিবাহ শাদী সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, এমন সব কথা বলে ফেলেছে যে তার বৈবাহিক সম্পর্ক শেষ, তার জানাও নাই, খবরও নাই যে এই সমস্ত কথার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায়। অনেকে মনে করে যে 20 বছরের সম্পর্ক, 20 বছরের এত ভালোবাসার সম্পর্ক, এত মজবুত সম্পর্ক, এই সম্পর্ক কি শুধু কথায় চলে যায়, শুধু মুখের কথায় চলে যায় নাকি? এটা কথা হলো? আরে ভাই, আপনার 20 বছরের মজবুত সম্পর্ক হয়েছেই তো মুখের কথায়, তো যাবেও মুখের কথায়। এটা তো ইজাব কবুলের মাধ্যমেই সম্পর্ক স্থাপিত হয়েছে। তো মুখের কথা অত্যন্ত মূল্যবান। মুখের কথার মাধ্যমে, বিশ্বাস থেকে যখন মুখের কথা বলা হয়, এই কথার মাধ্যমে একজন মুসলমান হয়, কাফের থেকে মুমিন হয়ে যায়, আবার একজন মুমিন থেকে কাফেরও হয়ে যায়। এই জন্য কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেকে মনে করে যে এটা তো একটা কথার কথা, আমি তো রাগ করে বলেছি, আমি তো একটা গালি দিয়েছি। তো আপনি মাসালা জিজ্ঞেস করেন যে হুজুর, গালি হিসেবে যদি এই কথা বলা হয় তাহলে কি বিয়ে থাকে না চলে যায়? আমি তো সিদ্ধান্ত হিসেবে বলি নাই, গালি হিসেবে বলেছি। এই মাসালা আমাদের জানা নাই। তো এরকম অনেক পদে পদে আমার জিন্দেগির অনেক ব্যাপার এমন রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে আমার জানা ফরজ ছিল, কিন্তু সেই বিষয় সম্পর্কে আমি ইলম অর্জন করিনি। একজন মানুষ, একজন মুসলিম যখন সে বিয়ে শাদীর জিন্দেগিতে যাবে, বিয়ে শাদী করতে যাবে, তখন বিয়ে শাদীর মৌলিক বিধিবিধান জানা, হালাল হারামের বিধানগুলো তার জেনে নেওয়া তার জন্য ফরজ। না হয় এমন হবে যে সে বিয়ে শাদী করার পরে হারামে লিপ্ত হবে। যখন একজন মানুষ লেনদেন করতে যাবে, ওই সময় লেনদেনের মৌলিক বিষয়গুলো জানা তার জন্য ফরজ। না হয় সে উপার্জনের মধ্যে হারামে লিপ্ত হবে। একজন মানুষ চাকরি করতে যাচ্ছে, চাকরি করতে গেলে তাকে আলেমের কাছ থেকে চাকরির মৌলিক বিষয়গুলো জানতে হবে, হালাল হারামগুলো জানতে হবে। একজন মানুষ মনে করেন একটা সেলুন দিয়েছে, সে চুল কাটবে, তার জন্য হালাল হারামের বিধান আছে না, যে সে কোন কাজটা করতে পারবে, কোন কাজটা করতে পারবে না, তার জন্য হালাল হারামের বিধান আছে। তাকেও আলেমের কাছে গিয়ে এই সেলুন সংক্রান্ত কোন চুল সে কাটতে পারবে, কিভাবে কাটতে পারবে, কিভাবে কাটতে পারবে না, দাড়ি কি শেভ করতে পারবে না পারবে না, আরো বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো তাকে আলেমের কাছ থেকে গিয়ে মাসালা জেনে নিতে হবে। যদি না জানে আর সে হারাম পন্থা অবলম্বন করে, তো তার উপার্জন হালাল হবে কিভাবে? তো প্রত্যেক পেশাজীবী, প্রত্যেক অঙ্গনে, যে যে অঙ্গনে রয়েছে, সেই অঙ্গনের মৌলিক মাসাইলগুলো তার জন্য জানা অপরিহার্য। যদি সে না জানে তাহলে তার জিন্দগিটা ইসলামের বিধান মোতাবেক হবে না, তার জিন্দগি তো হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিছু বিষয় এমন রয়েছে যে বিষয়গুলো সকল মুসলমানের জন্য জানা অপরিহার্য, যেরকম আকীদার বিষয়, ঈমানের বিষয়, কুফরের বিষয়, শিরকের বিষয়, বিদআতের বিষয়, সুন্নতের বিষয়। এরকম আকীদার অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোর মৌলিক ধারণা একজন মানুষকে থাকতে হবে। যদি মৌলিক ধারণা না থাকে তাহলে সে না জেনেই নানা রকমের শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়বে, না জেনেই নানা রকমের কুফরের মধ্যে লিপ্ত হয়ে পড়বে, না জেনে নানা রকমের বিদআতের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। এই বিষয়গুলো জানতে হবে। যদি না জানে তাহলে তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, তার দ্বীন ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলো জানা ফরজ। এখন প্রশ্ন হলো, এই বিষয়গুলোকে আমরা জানি, এই বিষয়গুলোকে আমরা শিখেছি? যদি না শিখি তাহলে শিখতে হবে। এই জন্য আমরা বলি যে প্রত্যেক মুসলিমকে দ্বীনের মৌলিক ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা হলো এই প্রকারের ইলম। কিছু বিষয় যেটা সকল মুসলিমকে, সবাইকে জানতে হয়, আর কিছু বিষয় এমন আছে যার যে দায়িত্ব, যে যে অঙ্গনে কাজ করছে সেই অঙ্গনের সাথে সংশ্লিষ্ট বিধানগুলো তাকে জানতে হয়। এই দুই প্রকারের ইলম নিয়েই হলো ফরজে আইন ইলম। এই ফরজে আইন ইলম আমাদের সবাইকে অর্জন করতে হবে। আমরা তো আসলে ইসলামের সৌন্দর্য জানি না। দেখেন ইসলাম কত ভারসাম্যপূর্ণ। ইসলাম সবাইকে আলেম হওয়ার কথা বলেনি, কিন্তু সবাইকে মৌলিক ইলম অর্জন করার কথা ইসলাম বলেছে। আর আলেম হবেন এক শ্রেণীর মানুষ যাদের মাধ্যমে, যাদের নিকট থেকে আমরা দ্বীন শিখব, যাদের নিকট থেকে ঈমান শিখব।